এই পদ্ম ফুলটিকে আমি কিভাবে তৈরি করলাম সেটারই আজকের ফুল ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসলাম আবারও রংধনু আর্ট বাই জান্নাতের ওনার অফ ফাতেমাতুজ জান্নাত। তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা টেক্সচার পেন্টিং নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও এটা আমি পদ্ম ফুলের উপরে করতেছি। প্রথমে আমি এই পদ্ম ফুলটাকে আঁকিয়ে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডে কালো কালার করে নিয়েছি। তারপরে হচ্ছে টেক্সচার পেস্টটা হচ্ছে দিয়ে এরকম করে পদ্ম ফুলের শেপটাকে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখন কালার অ্যাপ্লিকেশন করতেছি। কালার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা আপনাদের মন মতো কালার করতে পারেন। আমি আমার মন মতো 3টা শেড ইউজ করেছি। একটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে লালের ভিতরে সাদা রং মিশিয়ে আমি একটুখানি মিষ্টি কালারের একটা রং তৈরি করেছিলাম। তারপরে আমি শেষে ইউজ করব হচ্ছে একটা হচ্ছে বেগুনি কালারের রং। তো ফুললি আমি এইভাবে করে গোলাপি কালার দিয়ে প্রথমে পদ্ম ফুলটাকে করে নিছি। তারপরে হচ্ছে মিষ্টি কালার দিয়ে পদ্ম ফুলটাকে পুরোটা কভার করে নিছি এবং হচ্ছে ভিতরে হচ্ছে দিয়েছি সবুজ এবং হলুদ। বোটাটা যেন বোঝা যায় সেটার কারণে আমি হচ্ছে হলুদ রেখেছি। এখন পাতাগুলোকে আমি বিভিন্ন শেড দিয়েছি। পাতাগুলোকে সবুজের সাথে একটা হচ্ছে ডার্ক সবুজ আর একটা হচ্ছে হালকা সবুজ, সব কিছুর মানে মিশ্রণ করেই আসলে আমি ওইভাবে করে কালার বানায় ওইভাবে করে আমি পাতার কালার আমার মন মতো করে করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করেই করতে পারবেন, তো কোনো সমস্যা নেই। যাই হোক, গান শুনতে শুনতে আমি আমার এই পদ্ম ফুলের পেন্টিংটা করে ফেললাম। আজকে সকালে উঠেই মনে হলো যে অনেক দিন ধরেই তো আমি পদ্ম ফুল আঁকাতে চাইতেছি, কিন্তু পদ্ম ফুলটা আঁকানোই হচ্ছে না। আমি এটার ক্যানভাসে আগে থেকে আঁকিয়ে রেখেছিলাম, সেটার জন্যে আমি শুধু টেক্সচারটা ইউজ করেই আমি হচ্ছে আঁকানো স্টার্ট করে দিছি। তো যেহেতু সব প্রসেসিং দেখাইতে গেলে ভিডিওটি অনেক লং হবে, তো সেটার জন্য আমি ভিডিওটি বেশি লং করব না। যার কারণে হচ্ছে আমি হচ্ছে রং করা থেকেই আপনাদেরকে দেখানো শুরু করছি। তো তারপরে হচ্ছে আমি এভাবে করেই হচ্ছে পাতাগুলো দিয়ে নিছি। তবে পাতাগুলোর মধ্যে দিয়ে আপনারা যদি গোল্ডেন কালার দেন তাহলে আরেকটু বেশি সুন্দর লাগবে, কারণ তখন পাতাগুলো আরও বেশি চকচক করবে। তো সেটার জন্য আমি শুকানোর পরে একটু গোল্ডেন কালারও ইউজ করব। তো আপনারা আমার ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও সবসময় যেরকম দেখতে পারেন সেরকম আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলেও আমাকে দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে জান্নাত আর্টস গ্যালারি। তো সেখানে গিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমি এইভাবে করে আমার পদ্ম ফুলটাকে আঁকিয়ে নিয়েছি। আজকের পদ্ম ফুলের পেন্টিংটা আপনাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এবং এর আগে যদি কেউ পদ্ম ফুলের পেন্টিংটা ক্রিয়েট করে থাকেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবেন না। আমি সবার ছবি দেখব এবং কার কেমন হয়েছে সেটাও আমি কমেন্টে রিপ্লাই করব। তো যাই হোক, আমার থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট আপুরা আছে, তাদের পেন্টিংও অনেক অদ্ভুত, অনেক এক্সক্লুসিভ, অনেক গুড। তো যাই হোক, আমার অতটা ভালো হয় না, তবুও আমি আপনাদের সাথে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন পেন্টিং আপনাদের সাথে শেয়ার করি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। ফাইনাল লুকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু বেগুনি কালারের শেড দিয়ে নিছি যাতে আমার পদ্ম ফুলটাকে আরেকটু বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমার পেন্টিংটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের পেন্টিংয়ের ভিডিওটি এখানে শেষ করতেছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন।